বিশ্ব রাজনীতিতে আবারও নাটকীয় মোড়। একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে সারা দিন ধরে আলোচনা হয়েছে, অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনায় বসেনি। তাহলে আসলে পর্দার আড়ালে কি চলছে? যুদ্ধের কাউন্টডাউন নাকি শান্তির নতুন সম্ভাবনা? সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্বের অর্থনীতি থেকে শুরু করে জ্বালানি বাজার পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। সেই উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল এই পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এই জলপথে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলবে। ঠিক এমন সময় হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুরো দিন জুড়ে আলোচনা হয়েছে। তার ভাষায় আলোচনা ইতিবাচক ছিল, তবে একই সঙ্গে তিনি কঠোর বার্তাও দেন। ট্রাম্প বলেন, যদি কোনো সমঝোতা না হয় তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে খুব কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। কিন্তু ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই বিভিন্ন অবস্থান জানায় তেহরান। ইরানের কর্মকর্তারা বলেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা করছে না, বরং ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার উপায় নিয়ে আলোচনা চলছে। অর্থাৎ ওয়াশিংটন যেখানে সরাসরি আলোচনার কথা বলছে, তেহরান সেখানে কূটনৈতিক মধ্যস্থতার কথাই সামনে আনছে। এই বিপরীতমুখী বক্তব্য নতুন করে প্রশ্ন তুলছে, দুই পক্ষ কি ভিন্ন বার্তা দিচ্ছে, নাকি পর্দার আড়ালে এমন আলোচনা চলছে যা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে না? বিশ্লেষকদের মতে বর্তমান আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হরমুজ প্রণালী। এই জলপথ দীর্ঘদিন অস্থিতিশীল থাকলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি বড় চাপের মুখে পড়তে পারে। বিশেষ করে তেলের দাম, পরিবহন ব্যয় এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় এর সরাসরি প্রভাব পড়বে। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন সূত্র জানাচ্ছে ওমানের মধ্যস্থতায় একটি অন্তর্বর্তী সমঝোতার খসড়া নিয়ে আলোচনা চলছে। আলোচনায় জাহাজ চলাচলের নিরাপদ, নির্দিষ্ট নৌপথ এবং সাময়িক ব্যবস্থাপনার মতো বিষয় রয়েছে, তবে এখনো চূড়ান্ত কোনো চুক্তির স্বাক্ষর হয়নি। ট্রাম্প অবশ্য আশাবাদী। তিনি ইঙ্গিত দিয়েছেন খুব দ্রুত একটি সমঝোতা হতে পারে, কিন্তু একই সঙ্গে তার হুঁশিয়ারি স্পষ্ট, সমঝোতা ব্যর্থ হলে সামরিক বিকল্পও টেবিলে রয়েছে। অন্যদিকে ইরানও তাদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি। তারা বলছে দেশের সার্বভৌম স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। ফলে কূটনৈতিক আলোচনা চললেও উত্তেজনা পুরোপুরি কমেনি। বিশেষজ্ঞদের মতে আগামী 24 থেকে 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। যদি আলোচনায় অগ্রগতি হয় তাহলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও স্বস্তি ফিরতে পারে। কিন্তু আলোচনা ভেঙে গেলে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাতের ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে পরিস্থিতি এখনো অত্যন্ত অনিশ্চিত। একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে যুদ্ধের হুমকি। দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে পুরো বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী ঘোষণার দিকে। এখন দেখার বিষয় এই সংকট শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সমঝোতার মাধ্যমে শেষ হয় নাকি মধ্যপ্রাচ্যে আবারও নতুন সংঘাতের দিকে এগিয়ে যায়।